চট্টগ্রামের এনায়েত বাজারে মোবাইল মেকানিক আকাশ ঘোষ হত্যার প্রধান অভিযুক্ত মোহাম্মদ সানি এবং দুই সহযোগী মোহাম্মদ ইউসুফ ও শাকির আলম ফয়সালকে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব ৭। অভিযানটি পরিচালনা করেন র্যাব ৭ সিপিসিডি চান্দগা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তাহিদুল ইসলাম। ১৪ নভেম্বর গভীর রাতে এনায়েত বাজার এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন আকাশ ঘোষ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। র্যাব জানায়, পাওনা ১৫০০ টাকা নিয়ে পূর্বশত্রুতার জেরে সানি ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে। ফলশ্রুতিতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোহাম্মদ সানিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন রওশনহাট এলাকা হতে এবং তার ভাই মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকার চৈতন্য গলি হতে এবং শাকিল আলম ফয়সালকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার হতে সফল অভিযান পরিচালনার মাধ্যমে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজারের উকিলবাড়ি জামে মসজিদের সামনের নালা হতে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ভিকটিম আকাশ ঘোষ চট্টগ্রাম মহানগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মোবাইল মেকানিক। আনুমানিক ১ মাস পূর্বে অভিযুক্ত সানি ভিকটিম আকাশের দোকানে তার ব্যবহৃত মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে এবং মেরামত বাবদ ১৫০০ টাকা পরিশোধের জন্য বলেন। অভিযুক্ত সানি কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরবর্তীতে পরিশোধ করবে বলে জানান। এরই প্রেক্ষিতে গতই ১৪ই নভেম্বর ২০২৫ তারিখে আনুমানিক রাত ১টার দিকে ভিকটিম আকাশ ঘোষ তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মোহাম্মদ সানির সাথে সাক্ষাৎ করতে যান এবং উক্ত এলাকায় মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে রক্তাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদেরকে আমরা পরবর্তীতে সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যের স্বার্থে কোতোয়ালি থানায় হস্তান্তর করব। হাসান মাহমুদ রনি, নিউজ এক্সপ্রেস, চট্টগ্রাম।